হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু নীলার রান্নাঘর। আজকের আয়োজন খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি, চিকেন স্টু। ডায়েট করব বলে যাদের হচ্ছে না, আমার মতন সবার জন্য এই রেসিপি খুব কাজে আসবে। ভালো লাগলে সামনে আরও দেব এই হেলদি রেসিপি। শুরু করছি রান্না মাত্র 1 টেবিল চামচ তেল দিয়ে। এই পুরোটা রান্না এইটুকু তেল দিয়েই হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তেলটা গরম করে আমি এখানে দিয়ে দিব 6 পিস মুরগির মাংস। আপনারা চাইলে শুধু লেগ পিস অথবা শুধু ব্রেস্ট পিস দিয়ে এই রান্নাটা করতে পারেন। হাফ চামচ করে লবণ আর গোলমরিচ দিয়ে আমি মুরগিটাকে খালি 2 মিনিট ভেজে নেব। তবে এপিট ওপিট করে 2 মিনিট ভেজে মুরগির মাংসগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন, সাথে 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি, এখানে আমি 2 পিস নিয়েছি, আরও দিচ্ছি 3টে এলাচ, দিয়ে দিচ্ছি 2টে লং। এগুলোর পরে দিয়ে দিচ্ছি আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এই ধরুন 1/4 কাপ। একটা মাঝারি সাইজের আলু এভাবে কেটেছি, সেগুলো দিয়ে দিলাম। একটা গাজর এভাবে স্লাইস করে কাটা, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরবটি কুচি। বরবটিগুলো আমি একটু বড় সাইজ করে কেটেছি। এখন এই সবগুলো উপকরণ 30 সেকেন্ডের মতো ভেজে নেব। সাধারণ চিকেন কারির মতো এখানে মশলা কষানোর কিন্তু কোনোই ঝামেলা নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি দিচ্ছি হাফ চা চামচ, আর লবণ স্বাদ মতো, এই ধরুন হাফ চা চামচ। আবারও প্রায় 1 মিনিটের মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা মুরগিগুলো। মুরগির সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ধরুন 2 থেকে 3 মিনিটের জন্য। এবার তৈরি করব ঝোলটা। হাফ কাপ পানিতে 1 টেবিল চামচ ময়দা নিয়ে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। ঢেলে দিচ্ছি ময়দার এই ঘোলটা, আর অপেক্ষা করতে হবে একটা বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বলক এসে গেছে। দিয়ে দেব এই পর্যায়ে এখানে 1.5 কাপ পানি। আপনাদের কাছে চিকেন স্টক থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এবার একটা খুব বড় কাজ বাকি, অপেক্ষা করা। এটাকে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে। ঢাকনা দেওয়ার পরে নাড়ানাড়ির কিন্তু কোনো প্রয়োজন নেই। এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কি সুন্দর করে তেলটা উপরে উঠে এসেছে, আর এখানে কিন্তু দারুণ একটা স্মেল বের হয়েছে, যা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ট্রুয়ের থিকনেসটা ঠিক এরকম হবে না, বেশি ঘন না বেশি পাতলা। খুব সহজেই তৈরি হয়ে গেল এই মজাদার চিকেন স্টুটা। এটাকে এভাবেই খেতে পারবেন অথবা সার্ভ করতে পারবেন ব্রেড, রাইস, কিনোয়া বা কুসকুস দিয়ে। এই গরমের মধ্যে খুব হেভি খাবার না খেয়ে এটা আপনাদের কাছে খুব রিফ্রেশিং লাগবে বলে আমার আশা। ঘরে অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কেমন